সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। এই দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। বি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সি এর দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে ডি এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। তারপরে ই এর দাগে তোমাদের রয়েছে, দেখো মোট তোমাদের 6টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। এবার আমরা এই প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নেব। দেখো এর এক, নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ? এখানে হবে খ নম্বর অপশানটি, কারণ খ নম্বর অপশানটি হচ্ছে 90 ডিগ্রি। একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক হবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। একটি বৃত্তের ব্যাসার্ধে 8 সেমি হলে বৃত্তের ব্যাসের মান হবে একটি বৃত্তের ব্যাসার্ধে 4 সেমি হলে বৃত্তের ব্যাসের মান হবে 2 সেমি, 4 সেমি, 8 সেমি। উত্তর হবে 8 সেমি। নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ? 65 ডিগ্রি, 160 ডিগ্রি, 95 ডিগ্রি। 65 ডিগ্রি। বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য। শূন্যস্থান পূরণ করো। 345 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশ এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। 3 এবং 5। 1 টাকা 50 পয়সা = 150 পয়সা। 243.56 × 100 = 23,456। 3/8 = 9/24 = 12/32। 6 × 3/5 এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হলো 33/5। সি এ দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত দাও। কোনটি বড়? 2/3 এবং 5/6। আমরা 3 আর 6 লসাগু করলে লসাগু হচ্ছে 6, তাহলে 6/3 = 2, 6/6 = 1, তাহলে 2/3 = 2 × 2, 3 × 2 = 4/6। আর 5/6 সময় লিখতে পারি উপরে নিচে 1 দিয়ে গুণ করে, 5 × 1 6 × 1, তাহলে 5/6। তাহলে অতএব বড় হচ্ছে এখানে 5/6। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম 60/5 কাটাকুটি হচ্ছে 12 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। ছোটো থেকে বড় সাজাও। 0.235, 0.583, 0.156। তাহলে লিখতে পারি 0.235 = 235/1000, অর্থাৎ 1000 ভাগের 235 ভাগ। 0.587 = 583/1000, অর্থাৎ 1000 ভাগের 583 ভাগ। 0.156 = 156/1000, অর্থাৎ 1000 ভাগের 156 ভাগ। ছোটো থেকে বড় হচ্ছে 0.156, 0.235, 0.583। বিয়োগ করো। 97.25 টাকা মাইনাস 25.18 টাকা বিয়োগ করলে হয় 72.07 টাকা। পর হচ্ছে 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। সম্ভব নয়, কারণ 5 + 2 7, 8-এর থেকে ছোট, সুতরাং ত্রিভুজ তৈরির শর্তটি পালন করে না, তাই ত্রিভুজটি সম্ভব নয়। 100 এর বর্গমূল কত? 100 এর বর্গমূল হচ্ছে 10। ছোটো থেকে বড় সাজাও। 2/4, 1/8, 3/2, 1/4। আগেরটা যেভাবে করেছিলাম সেইভাবেই তোমরা করবে। প্রথমে 4 আর 2 আর 4-এর লসাগু করবে। লসাগু করলে হচ্ছে 2 × 2 × 2 = 8। তাহলে 8/4 = 2, 8/8 = 1, 8/2 = 4, 8/4 = 2। তাহলে 2/4 ওপর নিচে আমরা 2 দিয়ে গুণ করবো। 2 × 2 4 × 2, তাহলে 4/8। 1/8কে ওপর নিচে আমরা 1 দিয়ে গুণ করবো। 1 × 1 8 × 1, তাহলে হচ্ছে 1/8। 3/2 আমরা 3/2কে ওপর নিচে 4 দিয়ে গুণ করবো, তাহলে 12/8। 1/4কে আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। 2 × 1 = 2, 4 × 2 = 8। ছোটো থেকে বড় হচ্ছে 1/8, 1/4, 2/4, 3/2। যোগ করো।
5/8 যোগ 1/4, সেগুলো হচ্ছে নিচে 8, ওপরে হচ্ছে 5 যোগ 2, তাহলে 7/8। ডিগ্রি থেকে যদি সংক্ষিপ্তত সরল করো 1/7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5 সমান সমান লিখতে নিচে রসক হচ্ছে 7, ওর হচ্ছে 1 যোগ 5 মাইনাস নিচে রসক 5, ওপর হচ্ছে 1 যোগ 2, তাহলে 6/7 মাইনাস 3/5, তাহলে 5 7 35, 35 বলছে 30 মাইনাস 21, 30 থেকে 21 বিয়োগ করলে 9/35। একটি বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? বর্গাকার জমির বাহু দৈর্ঘ্য 15 মিটার, অতএব জমিটির পরিসীমা 4 ইন্টু একটি বাহু সমান 4 ইন্টু 15 সমান 60 মিটার, অতএব জমিটির ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য ইন্টু বাহু দৈর্ঘ্য 15 গুণ 15 সমান 225 বর্গ মিটার। সরল করো 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, তাহলে 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, 8 ভাগ 4 গুণ 3, তা 8 ভাগ করলে হচ্ছে 2, 2 গুণ 3 সমান 6। পরে হচ্ছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 14.09 মিটার, কাদায় আছে 4.20 মিটার, জলে আছে 3.01 মিটার, জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। জল ও কাদার ওপরে আছে 14.09 মিটার, আর জল ও কাদায় ডুবে আছে -7.21 মিটার, জল ও কাদার ওপরে বাঁশ আছে 6.88 মিটার। এবার যে কম্পাসের সাথে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের ব্যাস কত হবে দেখে নাও। বৃত্তটি হবে PQ সমান 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 2 গুণ 3.5 সমান ব্যাস সমান 7 সেমি। দেখো একটা চিত্র রয়েছে, সমকোণটির নাম POR, কোণ POS এর মান কত? POS এর মান হচ্ছে 90 ডিগ্রি। কোণ POT কে কী ধরনের কোণ বলা যায়? এটা হচ্ছে স্থূল কোণ। যদি সূক্ষ্মকোণের নাম লেখো, এখানে হচ্ছে STO একটা সূক্ষ্মকোণ, আর হচ্ছে TOQ একটা সূক্ষ্মকোণ। দাগে রয়েছে একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? মনে করি বাঁশটির মোট অংশ 1, তাহলে মোট রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39 অংশ, তাহলে 2/13 যোগ 1/3 যোগ 8/39 সমান নিচে যে 39 হচ্ছে 6 যোগ 13 যোগ 8 হচ্ছে 27/39 অংশ, অতএব রং করতে বাকি আছে 1 দিয়ে বিয়োগ করবো 1 মাইনাস 27/39 অংশ, তাহলে হচ্ছে নিচে 39 হচ্ছে 39 মাইনাস 27, তাহলে হচ্ছে 12/39 অংশ, তাহলে 12/39 অংশ রং করা বাকি আছে। নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ লেখো। 25 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 125 ডিগ্রি স্থূলকোণ, 111 ডিগ্রি স্থূলকোণ, 180 ডিগ্রি সরলকোণ, 73 ডিগ্রি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সমকোণ, 90 ডিগ্রি সূক্ষ্মকোণ, 120 ডিগ্রি স্থূলকোণ। পর হচ্ছে রাম গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়, সেই গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে? দূরত্ব ব্র্যাকেটে কিমি, সময় ব্র্যাকেটে মিনিট। 24 কিমি যায় 240 কিমি সময়, আর 10 কিমি যায় কত সময় সেটা আমাদের বের করতে হবে। রাম গরুর গাড়ি চেপে 24 কিমি পথ যায় 240 মিনিটে, রাম গরুর গাড়ি চেপে 1 কিমি পথ যায় 240/24 মিনিটে, রাম গরুর গাড়ি চেপে 10 কিমি পথ যায় 240 গুণ 10/24, কাটাকুটি যাচ্ছে 10 গুণ 10 সমান 100 মিনিটে বা 1 ঘন্টা 40 মিনিট। রাম গরুর গাড়ি চেপে 10 কিমি 1 ঘন্টা 40 মিনিটে যাবে। নেক্সট, রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিনের কাজের জন্য 3200 টাকা দিতে হয়, যদি 24 জন লোক 8 দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে? গণিতভাবে সমস্যাটি হলো, লোক সংখ্যা হচ্ছে 16 জন লোক 10 দিনে কাজ করে 3200 টাকায়, আর 24 জন লোক 8 দিনে কাজ করে কত টাকা সেটা বের করতে হবে। তাহলে 16 জন লোক 10 দিনে কাজ করলে দিতে হয় 3200 টাকা, একজন লোক 10 দিনে কাজ করলে দিতে হয় 3200/16 টাকা, একজন লোক একদিনে কাজ করলে দিতে হয় 3200/16 গুণ 10 টাকা, আর 24 জন লোক 8 দিনে কাজ করলে দিতে হয় 3200 গুণ 24 গুণ 8/16 গুণ 10, তাহলে কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 320 গুণ 12, 320 গুণ 12 হচ্ছে 3840 টাকা, তবে 3840 টাকা দিতে হবে। তারপর হচ্ছে দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান কত হবে? দেখে নাও, 3 সেমি 4 সেমি 5 সেমি দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, তো
তাহলে লিখতে পারি কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, কোণ ACB সমান সমান 30 ডিগ্রি, কোণ BAC সমান সমান 60 ডিগ্রি। পরে যদি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো যায় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? পার্কের দৈর্ঘ্য ছিল 25 মিটার, পার্কের প্রস্থ 15 মিটার, আগের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে 2 ইন্টু 25 যোগ 15 মিটার, তাহলে 2 গুণ 40 মিটার সমান সমান 80 মিটার। এবার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হলো 2 মিটার করে, তাই দৈর্ঘ্য সমান সমান 25 যোগ 2 সমান 27 মিটার, প্রস্থ 15 যোগ 2 সমান 17 মিটার। নতুন বাগানটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 গুণ 27 যোগ 17 সমান সমান 2 গুণ 40 সমান সমান 88 মিটার। অর্থাৎ নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি হবে, 88 মাইনাস 80 সমান সমান 8 মিটার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে। এরা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।